দর্শক শ্রোতা বন্ধু, আসসালামু আলাইকুম। দ্য পাথ অফ লাইট রজিবুল এই চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন। সে সাথে আপনার এবং আপনাদের পরিবারের সকলের শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, পারিবারিক সুখ সমৃদ্ধি, অর্থনৈতিক সাফল্য, কল্যাণ এবং আনন্দে ভরে উঠুক সেই প্রত্যাশা করছি পরম প্রণামের কাছে। আমি এস.এম. রজিবুল ইসলাম সেলিম। প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, 1 বৈশাখ 1433 উদযাপন উপলক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের প্রধান কার্যালয় আগারগাঁও, ঢাকায়ের শৈলপ্রপাত হলরুমে এক বর্ণাঢ্য ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা নববর্ষকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মিজ আফরোজা খানম এমপি, মাননীয় মন্ত্রী সহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও সৌন্দর্যকে তুলে ধরতে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, শুভেচ্ছা বিনিময় এবং আনন্দমুখ। বাংলা নববর্ষকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মিজ আফরোজা খানম এমপি, মাননীয় মন্ত্রী সহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও সৌন্দর্যকে তুলে ধরতে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, শুভেচ্ছা বিনিময় এবং আনন্দমুখর আয়োজন। নতুন বছরের প্রত্যাশা, সম্প্রীতি, উন্নয়ন ও বার্তায় মুখরিত ছিল পুরো অনুষ্ঠান স্থল। প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, পুরো অনুষ্ঠানটি আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ দর্শক সাথেই থাকুন।
এবারে প্রধান অতিথির বক্তব্য। বিনীত অনুরোধ জানাচ্ছি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিস আফরোজা খানম এমপিকে। আজকের এই বর্ষবরণে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উপস্থিতি, আর উপস্থিত আছেন পর্যটন কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি পারফরমেন্সদের, যারা সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করেছেন, গান বা নাচ দিয়ে আমাদের মুগ্ধ করে রেখেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আসলে আজকের এই দিনটা শুধু বর্ষবরণের দিন না, এই দিনটা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেয়, যে আমাদের পরিচয়টা বুঝিয়ে দেয়, আমাদের সবাইকে নিয়ে থাকার যে একটা সম্পর্ক তৈরি করা, সেটা কিন্তু এই বর্ষদিন বুঝিয়ে দিচ্ছে। সেটা সংস্কৃতি বলেন, অসাম্প্রদায়িকতা বলেন, সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি করা, সব কিছু মিলে এই রঙের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাই যে আমাদের সবাইকে নিয়ে থাকতে হবে, কাজ করতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যটন কর্পোরেশনটাকে নিয়ে কিন্তু আমার অনেক চিন্তা ভাবনা আছে। এই কারণ আমি যেখানে যাচ্ছি সেখানে কিন্তু বলছে যে আবার কি করছেন, পর্যটন নিয়ে কি কোনো চিন্তা ভাবনা করছেন? আমরা কিন্তু এত বছর ধরে কিছুই পাচ্ছি না মানে বাংলাদেশের মানুষ যে কোথাও বেড়াতে যাবে, কক্সবাজার নিয়ে আমরা কিন্তু এক জায়গার মধ্যে আবদ্ধ হয়ে আছে, কুয়াকাটা কক্সবাজার, এই দুইটার মধ্যে। আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমাদের দেখার মতন অনেক অনেক জায়গা আছে, ঐতিহ্যবাহী জায়গা আছে। আমি যদি খুব কাছেও বলি, আমার নিজের এলাকার কথাও যদি বলি, আমার মানিকগঞ্জে কিন্তু বালিয়াটি জমিদার বাড়ি আছে, দেওতা জমিদার বাড়ি আছে, পদ্মা নদীর ওখানে দেখার অনেক জিনিস আছে, মানে ঘুরে বেড়ানোর জিনিস আছে, অনেক কিছু আছে, কিন্তু আমরা কিন্তু সেগুলি প্রপার ইউটিলাইজ করতে পারছি না। সেরকম বাংলাদেশের প্রত্যেকটা জায়গা, যেখানে কুলাউড়ার ওইখানে যারা আছে তারাও বলছে আপনারা কি করতেছেন, নীলফামারীতে যারা আছে তারাও বলছেন যে কি আমরা এখানে একটা কিছু করে দেন আমাদের। সব জায়গায় সারা বাংলাদেশেই কিন্তু মানুষ চাচ্ছে যে দেশটা একটু সুন্দরভাবে তৈরি হোক। সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা জেলা থেকে মানুষ যেতে চাচ্ছে তার দেশকে দেখার জন্য, দেশকে বোঝার জন্য। আমি আপনাদের সকলের প্রতি ফাহমিদা আক্তার এনবিসিকে তার বক্তব্য প্রদানের জন্য। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক আয়োজিত 1433 বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিস আফরোজা খানম এমপি, পর্যটন কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত এ মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য দপ্তর সংস্থার দপ্তর প্রধানগণ, মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা, পর্যটন কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ, আমাদের বেসামরিক পর্যটন সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম এবং শুভ নববর্ষ 1433। বাংলা নববর্ষ আমাদের চিরায়ত ঐতিহ্যের ধারক। মূলত এই বাংলা নববর্ষটি হচ্ছে আমাদের ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের অনুষ্ঠান। এটি আমাদের সার্বজনীন অনুষ্ঠান। সব পাহাড় থেকে সমতল সব জায়গাতেই আমরা বাংলা নববর্ষের অনুষ্ঠানটি পালন করে থাকি এবং এখানে এই অনুষ্ঠান পালনের মাধ্যমে আমাদের পারস্পরিক সম্প্রীতি, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, শ্রদ্ধা এবং একটি পারস্পরিক বোঝাপড়ার যে সম্পর্ক তৈরি হয় তা আমাদেরকে নতুনভাবে এগিয়ে চলার যে অনুপ্রেরণা যোগায়। এই অনুষ্ঠানের মাধ্যমে বা এই বর্ষবরণের মাধ্যমে আমরা পুরাতনের যে সকল ভুল ত্রুটি থাকে, যে সকল শিক্ষণীয় বিষয়গুলো আমরা জানতে পারি, সেগুলোকে আমরা নতুন করে
আবার আমাদের মাঝে পুনরুজ্জীবিত করি এবং আমরা এই প্রত্যয় নিয়ে সবাই একীভূত হই যে আমরা আগামী বছরটি আমাদের বিগত বছরের চাইতে আরো অনুপ্রেরণাদায়ক হবে, আরো ফলপ্রসূ হবে এবং এটি আমরা সামনে এগিয়ে যেতে পারব। আমাদের চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে উল্লেখ করেছেন যে মাননীয় মন্ত্রী মহোদয় পর্যটনকে নিয়ে বিশেষ দৃষ্টি দিয়েছেন। ইতিমধ্যে উনি বলেছেন যে আমরা আমাদের যে নির্বাচিত সরকারের যে নির্বাচনী ইশতেহার রয়েছে সেখানে কিন্তু পর্যটনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটিকে উল্লেখ করা হয়েছে যে এই খাতে সরকারি এবং বেসরকারি উভয়ের সমন্বয়ে কিন্তু আমরা পর্যটনকে নিয়ে এগিয়ে যাব। অতএব এই খাতে আমাদের সরকারি পৃষ্ঠপোষকতা যেমন থাকবে তেমনি আমাদের বেসরকারি যে সকল অংশীজন রয়েছেন তারা আরো উদ্যোগী হবেন, তারা আরো মনোযোগী হবেন এবং আমরা আমাদের এই পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে নিয়ে উপস্থিত করব এবং তাদের সমসাময়িক অবস্থানে যাব। মূলত আমাদের কিন্তু পর্যটনের উপাদান অনেক, তার মাঝে বর্ষবরণের এই অনুষ্ঠান তার যে উপাদান সেটি একটি দিক। মাননীয় মন্ত্রী মহোদয় এখানে অনুষ্ঠান দেখতে দেখতে যেমন বলছিলেন যে এরপরে আমরা পর্যটনের এই অনুষ্ঠানটা আমাদের কোনো পর্যটন কেন্দ্রে করতে পারি কিনা, এবং আমি দেখলাম যে আসলেই চিন্তা করেন মানে মাননীয় মন্ত্রী মহোদয় কতটা ডিপলি চিন্তা করেন যে কক্সবাজার বা কোনো কুয়াকাটা কোনো একটা জায়গায় যদি আমরা এ ধরনের এই বর্ষবরণের অনুষ্ঠান করতে পারি সেখানে কিন্তু আপামর জনসাধারণের অংশগ্রহণ অনেক বেশি হবে এবং আমাদের এই অনুষ্ঠানটার কিন্তু আরো অনেক বেশি ব্যক্তি হবে, ব্যক্তি লাভ করবে এবং আমরা সকলকে নিয়ে এটাকে একটা উচ্চ মর্যাদায় এই অনুষ্ঠানটা করতে পারবো। তো আমি বেশি দীর্ঘায়িত করতে চাই না বক্তব্য। প্রথমত একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকল পর্যায়ে সকলকে আমার ধন্যবাদ। একই সঙ্গে ধন্যবাদ আমাদের চেয়ারম্যান মহোদয়কে তার সুযোগ্য নেতৃত্বে তিনি যে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন। মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে জানিয়েছেন যে উনি বিবিসি এটা আসার ব্যবসায় আগ্রহী ছিলেন কিন্তু সময় বের করতে না পারায় আমরা আনুষ্ঠানিকভাবে আসা হয়নি। তবে আজকে আসার পরে মাননীয় মন্ত্রী মহোদয়ের আমরা তার যে দিক নির্দেশনা সেটি কিছুটা জানতে পেরেছি। আর আগামীতে অবশ্যই আমাদের মন্ত্রী মহোদয় তত্ত্বাবধানে তার দিক নির্দেশনায় আমরা পর্যটন খাতকে নিয়ে এগিয়ে যাওয়ার যে কর্মপরিকল্পনা 180 দিনের জন্য গ্রহণ করা হয়েছে এবং তারপরের জন্য স্বল্প দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা যেটি নির্ধারণ করা হয়েছে সেটি নিয়ে আমরা কাজ করব। আমি বিশ্বাস করি যে আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে পর্যটন শিল্পকে আমরা অবশ্যই বিশ্ব দরবারে উপস্থিত করতে পারবো। উপস্থিত সকলকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। অনুষ্ঠান আয়োজন উপলক্ষে উপস্থিত মাননীয় প্রধান অতিথি মাননীয় মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় মিস আফরোজা খানম এমপি মহোদয় এবং সম্মানিত সচিব মিস ফাহমিদা আক্তার এনডিসি, সচিব বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয়ের যে সমস্ত দপ্তর সংস্থা আছে দপ্তর সংস্থার প্রধানগণ এবং পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পর্যটন কর্পোরেশনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে যারা এসছে পর্যটন সংশ্লিষ্ট পর্যটনে আগ্রহী সমস্ত কর্মকর্তাবৃন্দ এবং যারা পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট বেসরকারি প্রতিনিধিবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম এবং শুভ নববর্ষ 1433। নববর্ষ হচ্ছে আসলে বাংলার চিরায়ত ঐতিহ্যের একটি অনন্য প্রতীক, আমাদের সংস্কৃতির ধারক বাহক। এটি আবহমান কাল থেকে আমরা এই বর্ষবরণ অনুষ্ঠান করে আসছি। এই বর্ষবরণের মাধ্যমে আমরা বাংলার লোকায়ত যে সংস্কৃতি ঐতিহ্য এগুলি আমরা তুলে ধরি। এটা পর্যটনের একটা অন্যতম অনুষঙ্গ। আমরা এদিকে পর্যটককেও আকৃষ্ট করতে পারি। এই বাংলার লোক সংস্কৃতিটা পর্যটনের জন্য একটা আকর্ষণ, অন্যতম আকর্ষণ। তো আমরা এর মাধ্যমে যে সাংস্কৃতিক পর্যটন এটার আমরা বিকাশ করতে পারি। সাংস্কৃতিক পর্যটনকে বিকাশ করার ক্ষেত্রে এই নববর্ষের যে মেলা এবং নববর্ষের যে খাবার ফুড ফেস্টিভ্যাল এবং নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলি দিয়ে আমরা পর্যটককে আকৃষ্ট করতে পারি। আমরা এবার যে বাংলাদেশ বর্তমান সরকারের যে নির্বাচন ইশতেহার তার সাথে আমরা সঙ্গতি রেখে আমরা বলতে চাই, আহ্বান জানাতে চাই যে ঘুরে দেখি সবার আগে বাংলাদেশ। আমরা নিজের দেশকেই চিনি, নিজের দেশের সংস্কৃতিকে অনুসন্ধান করি, নিজের দেশের পর্যটনকে বিকশিত করি। আমরা এই আহ্বান জানাতে চাই সবাইকে আজকে এই নববর্ষ উপলক্ষে। আমাদের সামনে নতুন নেতৃত্ব, আমাদের মাননীয় মন্ত্রী পর্যটন বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের পর্যটনের প্রতি তার মন্ত্রী মহোদয়ের অনেক আগ্রহ, অনেক ম্যাডামের উপদেশ, তার নেতৃত্বে আশা করি আমাদের পর্যটন এগিয়ে চলবে নতুনভাবে। ম্যাডাম আমাদেরকে সবসময় অনুপ্রেরণা জানাবেন।
এবং আজকে যে ম্যাডাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেটাও আমাদের জন্য একটা অনন্য অনুপ্রেরণা। অনেক ধন্যবাদ, গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা মাননীয় মন্ত্রী মহোদয়কে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহিত করার জন্য। সম্মানিত সচিব মহোদয়কে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য, এবং পর্যটনের যারা মন্ত্রণালয়ের যারা সকল পর্যায়ে কর্মকর্তা যারা উপস্থিত আছেন, এবং আমাদের বিএসএল এবং ইন্টারকন্টিনেন্টাল তাদের যে প্রতিনিধিবৃন্দ আছেন, হিলের যে এমডিবৃন্দ আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা পারফর্ম করেছেন তাদেরকে অনেক অভিনন্দন, অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। এনএসটিটিকে ধন্যবাদ, এবং পর্যটন কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীগণ যে অক্লান্ত পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানটি আয়োজনের জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে সার্থক করেছেন আপনাদেরকে অভিনন্দন, আপনাদেরকেও ধন্যবাদ। তবে আমাদের কিছুটা যান্ত্রিক ত্রুটি হয়েছিল, সেই জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এছাড়াও যদি আমাদের অনুষ্ঠানে আয়োজনে কোনো ত্রুটি থাকে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের এই আগামী বছর পর্যটন আরো বিকশিত হোক, আমাদের সবার জীবন সুন্দর হোক। পর্যটনের নেতৃত্বে, শক্তিশালী নেতৃত্বে আমরা পর্যটনকে বাংলার এই পর্যটনকে বিশ্বের দরবারে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, বিকশিত করতে চাই। অলরেডি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এই বিষয়ে উদ্যোগ নিয়েছেন। আমরা ভবিষ্যতেও মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এই পর্যটনকে আরো এগিয়ে নিতে চাই, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, এতক্ষণ যারা এই ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখলেন এবং শুনলেন তাদেরকে জানাচ্ছি অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ দর্শক শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকল।